আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিভার্ব দেখব। কি দেখব? বিভার্ব দেখব। সো আমরা অনেকে জানি না যে আসলে বিভার্ব কতগুলো আছে এবং বিভার্বে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করি। বিভার্ব দিয়ে আমরা তিন ধরনের সেন্টেন্স মেকিং করি মূলত। একটা হচ্ছে স্ট্রেইট ওর ইন্ট্রো দিতে, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, আরেকটা হচ্ছে কি প্যাসিভ ভয়েসে। সো আজকের ভিডিওতে আমরা এই পুরো বিভার্ব একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখব এবং আমরা কি জানি? আমরা শুধু একটাই জানি যে বিভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার, আবার যে বিং আছে, বিন আছে এবং এই বি দিয়েও যে আমরা সেন্টেন্স মেকিং করি এটা কিন্তু আমরা জানি না। সো আজকের এই ভিডিওতে এই একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা এক্সাম্পল দিয়ে একেবারে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা এবং আমার সাথে প্রমিস করো যে এই ভিডিওটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই বিভার্ব নিয়ে তোমার লাইফে আর কোনোদিন আর কোনো ঝামেলা হবে না, আমি তোমার সাথে প্রমিস করতে পারবো। সো চলো শুরু করি আজকের ক্লাসটা। লেটস স্টার্ট। সো এই যে বিভার্ব আছে না, এই বিভার্ব মূলত কয়টি? বিভার্ব মূলত হচ্ছে 8টি। বিভার্ব কয়টি? মূলত হচ্ছে 8টি। সেটা হচ্ছে এই যে এম ইজ আর 3টা, ওয়াজ আর 2টা, কয়টা? 5টা। বি নিজেও কিন্তু একটা বিভার্ব, বি নিজেও একটা বিভার্ব এবং বি দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স মেকিং করবো এটা আমরা দেখবো। তারপর হচ্ছে বিন আর হচ্ছে কি বিং। এখন এম ইজ আর আমরা কখন ব্যবহার করি? যখন হচ্ছে প্রেজেন্টে কোনো কিছু থাকে, প্রেজেন্টে আমার স্টেট অথবা ইন্ট্রো দিলে তখন আমি এম ইজ আর ব্যবহার করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি এম ইজ আর ব্যবহার করব। প্যাসিভ ভয়েস যখন আমি টেন্স অনুযায়ী প্রেজেন্টে করব তখন আমি কি করব? এম ইজ আর ব্যবহার করব। কনসেপ্ট কি ক্লিয়ার? যখন আমি সবকিছু প্রেজেন্টে করব তখন কি করব? এম ইজ আর ব্যবহার করব। আর যখন আমি পাস্টে কোনো কিছু ব্যবহার করব তখন আমি কি? ওয়াজ ওয়্যার ব্যবহার করব। যখন আমি পাস্টে আমার নিজের পরিচয়, নিজের ইন্ট্রো দিব অথবা নিজের অবস্থার কথা বলবো, অতীতের কোনো অবস্থার, তখন আমি কি করব? ওয়াজ ওয়্যার ব্যবহার করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়্যার। তারপর হচ্ছে প্যাসিভ ভয়েস যখন আমি পাস্টে করব তখন কি করব? ওয়াজ ওয়্যার ব্যবহার করব। তারপর হচ্ছে বিন আর কি বিং। এই বিন হচ্ছে পাস্ট পার্টিসিপলে আর বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলে। বিন কি? বিন হচ্ছে পাস্ট পার্টিসিপলে আর কি বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলে। সো আমরা আগে একটা দেখি যে এই যে এম ইজ আর, এই এম ইজ আর দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করব, এই তিন ধরনের সেন্টেন্স আমরা কিভাবে মেকিং করতে পারি, এইটার উপর কিন্তু একটা ভিডিও অলরেডি দেওয়া আছে। যদি তুমি ভিডিওটা না দেখো এখনই দেখে ফেলো, আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি। ওকে, সো আগে এই ভিডিওটা দেখো, তাহলে এই এম ইজ আর নিয়ে এবং বিভার্বের খুঁটিনাটি বিষয় নিয়ে একেবারে তোমার কোনো কিছুই আর অজানা থাকবে না। সো তোমার কাজ কি? প্রথমত ওই ক্লাসটা করে আসা। সো তারপরেও আমরা একটু বলে দেই, সেটা হচ্ছে যখন আমরা প্রেজেন্টে ব্যবহার করব, আমার কোনো স্টেট অথবা পরিচয় যদি দেই তখন আমি কি বলতে পারি? যে আই এম হ্যাপি। সো এখানে আমরা স্ট্রাকচারও দেখাইছিলাম যে প্রথমে একটা সেন্টেন্সে সাবজেক্ট আসে, তারপরে কি এই এম ইজ আর, বিভার্বের কি আসে? আমি যদি প্রেজেন্টে বুঝাই এম ইজ আর আসে, যেমন আই এম হ্যাপি, তার মানে কি? আমি খুশি, আমি সুখী। তো এই যে হ্যাপি না, হ্যাপি একটা কি? অ্যাডজেক্টিভ। সো যখনই আমরা এই বিভার্বের পর অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা সেন্টেন্স মেকিং করি তখন আমাদের কি হয়? আমাদের অবস্থা, আমাদের স্টেট বুঝায় আমরা কোন অবস্থায় আছি, তাই না? তারপরে আমি যদি বলি যে হি ইজ স্ট্রং, সে শক্তিশালী। তারপর হচ্ছে হি ইজ উইক, সে দুর্বল, তাই না? তারপর হচ্ছে হি ইজ হাংরি, সে ক্ষুধার্ত। আই এম স্টার্ভিং, আই এম এক্সট্রিম লেভেলের ক্ষুধার্ত হচ্ছে স্টার্ভিং আর কি। সো এই ধরনের সেন্টেন্স কি খুব সহজে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? যখন আমরা প্রেজেন্টে বোঝাবো, মানে বর্তমানে আমি হাংরি আছি, তাই না? যখন আমি বলবো যে আই এম হাংরি, মানে আমি বর্তমানে হাংরি আছি, ক্ষুধার্ত আছি, তাহলে আই এম হ্যাপি, আমি খুশি, তাই না? অথবা সুখী। সো এই যে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে এম বিভার্ব, তারপর হচ্ছে একটা আমরা অবজেক্ট হিসেবে কি আনতে পারি? যদি স্টেট বুঝাই তাহলে অ্যাডজেক্টিভ আনবো। তারপর হি ইজ আ স্টুডেন্ট, এই যে হি ইজ আ স্টুডেন্ট। সো এখানে কি আনছি আমরা? স্টুডেন্ট হচ্ছে একটা নাউন। সো ইজ এর পর আমরা কি আনছি? একটা নাউন ফর্ম নিয়ে আসছি। তখন আমার কি দিচ্ছে? আমার পরিচয় দিচ্ছে যে আমি একজন ছাত্র, আমি একজন যে ছাত্র। সো হি ইজ আ স্টুডেন্ট মানে কি? সে একজন ছাত্র, তার পরিচয়টা দিচ্ছে, তাই না? সো এই যে স্টেট ওর ইন্ট্রো, মানে আমাদের পরিচয় দিতে আমরা কি করি? এই বিভার্বটা ব্যবহার করি। সো এখানে কি বলতেছে? হি ইজ আ স্টুডেন্ট মানে সে একজন ছাত্র, প্রেজেন্টে সে বর্তমানে একজন ছাত্র, এরকমটা। তারপর উই আর গোয়িং টু স্কুল। সো এটা কি? এই যে কন্টিনিউয়াস টেন্স আমরা বলছি না, কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা এম ইজ আর ব্যবহার করি তার মানে কি? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আমরা যদি বলি যে উই আর গোয়িং টু স্কুল, এই যে উই এর পর আমরা কি আনছি? আর আনছি। আর কেন আনছি? কারণ হচ্ছে আর হচ্ছে এই যে আমাদের বিভার্ব এম ইজ আর। তারপর হচ্ছে গোয়িং, গো হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। গো এর সাথে আমরা আইএনজি কেন দিচ্ছি? কারণ হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? ভার্বের শেষে আইএনজি দিতে হবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর আসবে, তারপর হচ্ছে ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। কনসেপ্ট তো ক্লিয়ার ভাই? তারপর দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এই যে দ্য ওয়ার্ক, এই যে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এটা হচ্ছে B3। সো প্যাসিভ ভয়েসের একটা মেইন সূত্র হচ্ছে একটা বিভার্ব থাকবে, একটা কি থাকবে? একটা ভার্বের B3 থাকবে। তার মানে কি? দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হয়, তাই না? সো এই যে ইজ কি? ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তো এম ইজ আর আমরা কখন ব্যবহার করব? প্রেজেন্টে। তাহলে এম ইজ আর নিয়ে আসলাম, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটি আমার দ্বারা সম্পন্ন করা হয়। কনসেপ্ট কি ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার?
একেবারে বিলকুল ক্লিয়ার। কারণ কি একেবারে ইজি এবং একেবারে সিম্পল ট্রিক্সের মাধ্যমে আমরা কিন্তু এগুলো দেখে ফেলতে পারি, তাই না? সো এখন তোমরা যদি একটু চালাক হও, একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো, তাহলে এই যে ওয়াজ ওয়ার না, এখানে আর কোনো ঝামেলা হবে না। কারণ কি এই যে ওয়াজ ওয়ার তুমি এখানে ওয়াজ বসিয়ে দাও, যেমন আই ওয়াজ হ্যাপি, তার মানে কি আই ওয়াজ হ্যাপি মানে কি আমি সুখী ছিলাম, আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম, জাস্ট পাস্টে চলে গেল। আই ওয়াজ হ্যাপি কি আমি সুখী ছিলাম। তারপর হচ্ছে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একটা সময় কি ছাত্র ছিলাম না, হ্যাঁ আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। অতীতে আমার অতীতের যে ইন্ট্রো সেটা আমাকে দিচ্ছে, আমি অতীতে কোন অবস্থায় ছিলাম সেটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে উই আর এর জায়গায় আমরা কি দিতে পারি, ওয়ার। উই ওয়ার গোয়িং টু স্কুল, আমরা কি স্কুলে যাচ্ছিলাম, অতীতে আমরা স্কুলে যাচ্ছিলাম, তার মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোনো একটা কাজ চলমান। তার মানে কি অতীতকে বোঝালে আমরা কি করব, জাস্ট ওয়াজ ওয়ার ব্যবহার করব আর এই তিন ধরনের সেন্টেন্স মেকিং করব। তারপরে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, তার মানে কি কাজটি আমার দ্বারা সম্পন্ন করা হয়েছিল, অতীত, একেবারে ডিরেক্ট অতীত। তার মানে কি দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, কাজটি আমার দ্বারা সম্পন্ন করা হয়েছিল। সো এই যে দুইটা বিষয় আমরা কি বুঝতে পারছি, একেবারে ইজি এবং একেবারে সিম্পল, সেটা হচ্ছে জাস্ট এই চারটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এগুলো কিভাবে করা হয়। সো এখন আমরা একটু এই যে বি আছে না, এই বিটাকে একটু দেখার চেষ্টা করি। এই যে বি, এই বি অর্থ কি, বি অর্থ হওয়া, বির মেইন অর্থ হচ্ছে হওয়া, কোনো কিছু হওয়া, তাই না? সো এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে বি মানেই হচ্ছে হওয়া। সো এখন আমরা এই বি আছে না, এই বি দিয়ে সরাসরি কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয় সেটা একটু দেখার চেষ্টা করি। এবং এই বি কিন্তু দুই ধরনের হয়ে থাকে। এই বি কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে টু বি আর একটা কি মডালস বি। এখন আমরা যারা মডালস বি জানি না, এদিকে একটু খেয়াল করি, সেটা হচ্ছে এই যে ক্যান বি, কুড বি, উড বি, শুড বি, তারপর হচ্ছে মেবি, মাইট বি, মাস্ট বি, এই সবগুলা কি এগুলো হচ্ছে মডালস বি। সো এই যে মডালস বি, এগুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করব, তার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এগুলোর একটু অর্থ জানতে হবে। সেটা হচ্ছে যেমন ক্যান বি অর্থ হতে পারা, ক্যান বি অর্থ কি হতে পারা, আই ক্যান বি ডক্টর, আমি ডক্টর হতে পারি, তার মানে কি অর্থ দিচ্ছে, হতে পারা অর্থ দিচ্ছে। তারপরে আই কুড বি ডক্টর, আমি ডক্টর হতে পারতাম, মানে অতীতে আমার একটা এবিলিটি ছিল। আর ক্যান বি হচ্ছে বর্তমানে এবিলিটি, যে আমি ডক্টর হতে পারি, এই এবিলিটি আমার আছে, তাই না, এরকমটা। সো আই ক্যান বি টিচার, আই কুড বি কি টিচার, সো আমি টিচার হতে পারতাম। আর হচ্ছে ক্যান বি মানে কি আমি টিচার হতে পারি, বর্তমানের এবিলিটি, আর হচ্ছে অতীতের এবিলিটি। তারপর হচ্ছে আই উড বি ডক্টর, আমি ডক্টর হতাম, আমার ওই পসিবিলিটি ছিল, আমি হতে পারতাম আগেই, তাই না, আমি হতাম বাট হইনি, এরকমটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে শুড বি মানে কি হওয়া উচিত। সো এই যে মডালস বি আর হচ্ছে টু বি, এগুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করব, একেবারে ইজি সিম্পল। সেটা হচ্ছে যেমন আমি যদি এরকম বলি যে আই ওয়ান্ট টু, এই যে টু আছে না, টু প্রিপোজিশনের পরে আমরা একটা বি নিয়ে আসবো, আর তারপরে আমরা একটা কি নাউন নিয়ে আসবো, যেমন আ টিচার, আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন, ওয়ান্ট টু মানে কি হতে চাওয়া, তাহলে আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন টিচার হতে চাই, জাস্ট প্রে ফর মি, ওকে। সো আই ওয়ান্ট টু বি আ টিচার, তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে হি ওয়ান্টস টু কেন, কারণ হচ্ছে হি থার্ড পারসন, যার কারণে ওয়ান্টের সাথে আমরা এস দিলাম। সো হি ওয়ান্টস টু বি আ ডক্টর, সে ডাক্তার হতে চায়। সো আই ওয়ান্ট টু বি আ টিচার, হি ওয়ান্টস টু বি আ ডক্টর, তাই না? সো আমাদের কি হচ্ছে যে এই ওয়ান্ট টুর পরে আমরা একটা, ওয়ান্ট হচ্ছে কি চাওয়া, এটা একটা ভার্ব, তাই না? সো সাবজেক্ট নিয়ে আসলাম, ওয়ান্ট টুর পরে আমরা একটা বি নিয়ে আসবো, তারপরে কি একটা নাউন অথবা এখানে একটা অ্যাডজেক্টিভও দিতে পারি, যেমন আই ওয়ান্ট টু বি হ্যাপি, আমি খুশি হতে চাই, আমি সুখী হতে চাই, তাই না? এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চায়, ওকে। তারপর হচ্ছে হি ক্যান বি প্লেয়ার, দেখেন এখানে যে হি আছে না, হি ওর শি, হ্যাঁ শি ক্যান বি প্লেয়ার, সে খেলোয়াড় হতে পারে। এই ক্যান বি আমাদের কি অর্থ দিচ্ছে, হতে পারে। তাহলে মডালসের যে বি আছে না, এই মডালসের বির সাবজেক্ট স্ট্রাকচারটা হবে এরকম যে সাবজেক্ট প্লাস হ্যাঁ মডালস বি, এই যে মডালস বি আছে না, মডাল বি, এই মডাল বির পর আমরা কি করতে পারি, যে একটা নাউন অথবা একটা অ্যাডজেক্টিভ আমরা আনতে পারি, নাউন অথবা অ্যাডজেক্টিভ নিয়ে এসা এখানে আমরা সেন্টেন্স মেকিং করব। তারপর মানে কি সাবজেক্ট নিয়ে আসবো, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে কি সাবজেক্ট মডাল বি, তারপর হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ, দ্যাটস ইট, একেবারে সিম্পল। সো হি অর শি ক্যান বি প্লেয়ার, সো এই হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মডালস বি, তারপরে কি হচ্ছে অবজেক্টের জায়গায় আমরা কি ব্যবহার করছি, নাউন ব্যবহার করছি, এখানে কি ব্যবহার করতে পারি, নাউন অথবা অ্যাডজেক্টিভ। তারপরে ইউ কুড বি স্টুডেন্ট, তুমি স্টুডেন্ট হতে পারতে, কুড বি মানে কি হতে পারতে। সো এরকম খুব সুন্দর ওয়েতে আমরা কিন্তু এই বি দিয়ে সেন্টেন্স মেকিং করতে পারি, এই দুই ধরনের, একটা কি, একটা হচ্ছে বি বার মানে টু বি, আর একটা হচ্ছে মডালস বি। সো এই টু বি এবং মডালস বি আই হোপ ক্লিয়ার, কারণ একেবারে সিম্পল, একেবারে সহজে
খুব ইজিলি আমরা তৈরি করতে পারি। সো বন্ধুরা এখন আমরা দেখবো যে এই যে বিং আছে না, এই বিং আর হচ্ছে এই যে বিন। সো এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই যে প্রেজেন্ট পার্টিসিপল যে বিং আমাদের কি অর্থ দিচ্ছে এবং আমরা এটা দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করতে পারি সেটা হচ্ছে আমাদের কনসার্ন। সো এই বিং আমাদের অর্থ দিচ্ছে হচ্ছে কোনো একটা জিনিস মানে কন্টিনিউয়াস এর মতো আর কি, এরকম অর্থ দিচ্ছে। যেমন আই এম বিং আ টিচার, মানে আমি টিচার হচ্ছি, এখনো টিচার হতে পারিনি, বাট আই এম বিং আ টিচার মানে কি আমি টিচার হচ্ছি। সো এ ধরনের সেন্টেন্স আমরা কিভাবে ব্যবহার করবো সেটা হচ্ছে সাবজেক্ট নিয়ে আসবো, একটা এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী, তারপর হচ্ছে বিং, তারপর হচ্ছে কি আর টিচার, ডক্টর, মানে এখানে যে কোনো নাউন অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। তারপরে দে আর বিং রুড, দে আর বিং রুড মানে কি তাদের আচরণ ভাই দিন দিন খারাপ হচ্ছে, মানে হচ্ছে চলতেছে, তাদের আচরণ খারাপ হচ্ছে। দে আর বিং রুড, তাদের আচরণ খারাপ হচ্ছে। তারপরে আই এম বিং লাভড বাই মাই ফ্যামিলি, তার মানে কি হচ্ছে যে আই এম বিং লাভড বাই মাই ফ্যামিলি, আমি ফ্যামিলির দ্বারা কি ভালোবাসা পাচ্ছি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। সো প্যাসিভ ভয়েসে কিন্তু এই বিং আমরা ব্যবহার করি। সো এই তিন ধরনের সেন্টেন্স কিন্তু খুব ইজিলি আমরা তৈরি করতে পারি, সেটা হচ্ছে বিং দিয়ে। এক মিনিটই যে বিং হচ্ছে কি হচ্ছে, যেমন আই এম বিং আ টিচার, আমি শিক্ষক হচ্ছি। দেন দে আর বিং রুড, তারা কি তাদের আচরণ খারাপ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে তাদের আচরণ খারাপ হয়ে যাচ্ছে। তারপরে কি তারপরে হচ্ছে এরকম যে আই এম বিং লাভড বাই মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির দ্বারা ভালোবাসা পাচ্ছি। তারপর হচ্ছে এই যে বিন, এই বিন দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করব একেবারে ইজি, সেটা হচ্ছে এটা হচ্ছে কি হচ্ছে আর এটা হচ্ছে হয়ে গেছে এরকমটা। আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা এটা ব্যবহার করি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এটা ব্যবহার করা হয়। সো কিভাবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে এরকম যে আমি যদি বলি যে হি হ্যাজ বিন রুড, ভাই তাদের আচরণ একেবারে খারাপ হয়ে গেছে, একেবারে খারাপ হয়ে গেছে মানে কি হয়ে গেছে শেষ এরকমটা। হি হ্যাজ বিন রুড, সে তার আচরণ কি খারাপ হয়ে গেছে। তারপর হচ্ছে আই হ্যাভ বিন টিচার, তার মানে আমি টিচার হয়ে গেছি, এখন আই এম এ প্রফেশনাল টিচার আর কি এরকম। সো আই হ্যাভ বিন টিচার, আমি শিক্ষক হয়ে গেছি। আই হ্যাভ বিন আ টিচারও দিতে পারি যে আমি একজন শিক্ষক হয়ে গেছি। তারপরে এটা হচ্ছে কি আমাদের এই যে হচ্ছে আর হয়েছে এগুলো। আর এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিভাবে করতে পারি সেটা একটু দেখি। যে সাবজেক্ট নিয়ে আসলাম আই, তারপর হচ্ছে হ্যাভ বিন, হ্যাভ নিয়ে আসবো কি আসবে বিনও আসবে। তাহলে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 6 মান্থ, আমি 6 মাস ধরে ইংরেজি শিখতেছি। তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো একটা কাজ অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত চলতেছে, এরকম হলে আমরা কি ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে এরকম যে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে হ্যাভ বিন থাকবে, ভার্বের শেষে আইএনজি থাকবে। ওকে, সো সাবজেক্ট নিয়ে আসলাম, হ্যাভ বিন নিয়ে আসলাম, তারপর ভার্বের শেষে আইএনজি নিয়ে আসলাম। সো আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 6 মান্থ, আমি 6 মাস ধরে ইংরেজি শিখতেছি, তাই না? তারপর হচ্ছে দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা যাবত কি ফুটবল খেলতেছে। সো তুমি যদি এখন এইখানে এটা তো আমরা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিলাম, এখন তুমি যদি চাও যে এটা ফার্স্ট পারফেক্ট দিবে, সো একেবারে ইজি, তুমি এই হ্যাভের জায়গায় হ্যাড দিয়ে দিবে। সো আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 6 মান্থ, আমি 6 মাস ধরে ইংরেজি শিখতেছিলাম, অতীতে, ডিরেক্ট অতীতে আমাদের অর্থ দিবে। তারপর হচ্ছে দে হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে তারা ফুটবল খেলতেছিল। তার মানে অতীতের ঘটনা বর্তমানে মানে বুঝাচ্ছে, এরকম বুঝালে আমরা কি করতে পারি এই ধরনের সেন্টেন্স মেকিং করতে পারি। সো তোমার কাজ হচ্ছে এই যে আজকের এই ক্লাসটা তুমি দেখলে, এই ক্লাসটা দেখার পর তোমার কাজ হচ্ছে এগুলো দিয়ে প্রচুর প্রচুর সেন্টেন্স মেকিং করা এবং এগুলো তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেওয়া। কারণ হচ্ছে তুমি যদি তোমার বন্ধুকে হেল্প করো, তোমার বন্ধু অবশ্যই কোনো না কোনোভাবে তোমাকে হেল্প করবে, তাই না? সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এন্ড don't forget to subscribe my channel. Do subscribe my channel. দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।